আমাদের সাথে যুক্ত আছেন প্রীতি ইসলাম আপু, একজন পুষ্টিবিদ। আপু কেমন আছেন এবং আপনার পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম হাসিনা আপা, আমি হচ্ছি প্রীতি ইসলাম, ল্যাবেট ক্যান্সার হসপিটালে পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি এবং এই অনুষ্ঠানে এসে আমার নিজেকে খুব পাওয়ার্ড গার্ল মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা পেয়েছি আমাদের স্টুডিওতে এবং আমরাও আপনাকে পেয়ে অনেক আমরা পাওয়ার অনুভব করছি। তো আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, একজন স্বাভাবিক মানুষের কি ধরনের খাবার খেলে নিজেকে সুস্থ রাখতে পারবে? ধন্যবাদ, খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। কারণ হচ্ছে কি অনেক সময় আমরা মনে করি যে আমার কোনো রোগ হয়নি, দ্যাট মিনস আমার কোনো ডায়েট ফলো করতে হবে না। আর সবচেয়ে মিসকনসেপশন যেটা আমাদের থাকে, ডায়েট মানেই হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণে খাবার খেতে হবে বা খাবারটা রিডিউস করতে হবে যেন হচ্ছে আমাদের ওয়েটটা কমে যায়। অ্যাকচুয়ালি এটা একটা মিসকনসেপ্ট। কারণ হচ্ছে ডায়েটটা হচ্ছে আমি আমার স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য কি পরিমাণ খাবার খাবো সেটা হচ্ছে ডায়েট। এটা না যে আমি হচ্ছে আমার ওয়েটটাকে রিডিউস করতে হবে, এরকম কোনো কিছু না। বরঞ্চ আমাদের কাছে অনেক ওয়েট রিডিউসিং, যাদের ওয়েটটা লস আছে এরকম অনেক পেশেন্ট আছে, তাদেরকে কিন্তু আমরা ওয়েট গেইন করার জন্য প্রপার ডায়েট দিয়ে থাকি। সো আমাদের প্রথম যে মিসকনসেপ্টটা আছে যে ডায়েট মানে হচ্ছে ওয়েট রিডিউসিং, এটা কিন্তু ঠিক না। আরেকটা হচ্ছে কি মনে করি যে কোনো ডিজিজ হলেই একমাত্র হচ্ছে আমাদের ডায়েটটাকে ফলো করতে হবে, তাও না। সো সুস্থ মানুষের জন্য ডেফিনেটলি একটা প্রপার ডায়েট যদি ফলো করে তাহলে অনেক সময় অনেক রোগ যেটা হয়তো বা 30-র পরে হয়ে থাকে বা 35-এর পরে আমরা সাধারণত একটু ফিল করে থাকি যে না আমাদের বিভিন্ন ধরনের রোগ শুরু হচ্ছে, ওইটা কিন্তু তখন অনেক ডিলে হয়ে যায়। হয়তো বা তখন 45-এর পর বা হচ্ছে 50-র পর আমরা ওই সব রোগটা হচ্ছে পেয়ে থাকি। সো আমি মনে করি যে একটা সুস্থ মানুষের একটা প্রপার ডায়েট ফলো করা উচিত। তো ওই ডায়েটটা সাধারণত কেমন হয় এটা নিয়ে অনেক সময় অনেকে কিউরিয়াসিটি থাকে যে না আমি একটা সুস্থ মানুষ, আমি কি ধরনের খাবারটা খেলে আমার হচ্ছে কোনো ধরনের রোগ হবে না বা আমি সিম্পলি ভালো ওয়েট মেনটেন করতে পারবো, ভালো স্বাস্থ্য মেনটেন করতে পারবো। তো আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে প্রথমত আমাদের খেয়াল করতে হবে যে আমরা কি করি খাবারের সময় যে কার্বোহাইড্রেট মানে হচ্ছে ভাত বা হচ্ছে রুটি হতে পারে, নুডলস হতে পারে, এই ধরনের খাবারগুলো হচ্ছে অনেক সময় অনেক কমিয়ে দিই, সেটা করা যাবে না। আমাদের যেটা করতে হবে কার্বোহাইড্রেটের মধ্যে ভাতের মতোই থাকবে যেমন সাধারণত আমরা যেমন খেয়ে থাকি, তবে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে সিম্পল সুগার, মানে হচ্ছে চিনি মিষ্টি এই ধরনের খাবারগুলো আমরা সাধারণত তুলনামূলক অনেক কম খাবো। যেমন হচ্ছে আপনি সপ্তাহে নিতে পারেন বা সারাদিনে হচ্ছে তুলনামূলক 10% আর কি, যত পরিমাণে আমি কার্বোহাইড্রেট বা খেয়ে থাকি না কেন, কার্বোহাইড্রেট বলতে আমি বোঝাচ্ছি ভাত রুটি এগুলো খেয়ে থাকি না কেন, ওটা 10%-এর বেশি যেন সিম্পল সুগার আমরা না খেয়ে থাকি, এটার দিকে খেয়াল করতে হবে। আর যেটা হচ্ছে আরেকটা বলা যায় প্রোটিন, আমাদের বড় একটা প্রোটিন সোর্স যেটা আমাদের বডিতে নিড হয়ে থাকে, সেটার জন্য আমি বলবো যে প্রতিদিন একটা অ্যাটলিস্ট যে বয়সী হোক না কেন প্রতিদিন একটা সম্পূর্ণ ডিম খেতে হবে। তারপরে হচ্ছে মাছ মাংসের পরিমাণটা যেটা হবে সেটা হচ্ছে অ্যাটলিস্ট মিডিয়াম সাইজের 2 পিস মাছ বা 2 পিস মাংস। আমরা অনেকেই মনে করি যে আমি মাছ পছন্দ করি না বা হচ্ছে আমি মাংস পছন্দ করি না, এরকম যদি কেউ হয়ে থাকে তাহলে আমি বলবো যে ট্রাই করবেন, যদি অন্য কোনো অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা না হয়ে থাকে, ট্রাই করবেন মাছ এবং মাংস 2 ধরনের প্রোটিনই যেন আমাদের বডিতে ইনটেক হয়। কারণ হচ্ছে মাছের প্রোটিন আর হচ্ছে মাংসের প্রোটিন কিন্তু এক না। মাংসের ক্ষেত্রে আমি যেটা বলে থাকবো সেটা হচ্ছে যেটা রেড মিট আছে, তার মানে হচ্ছে গরু মাংস হতে পারে, খাসির মাংস হতে পারে, ভেড়ার মাংস হতে পারে, এই ধরনের রেড মিটগুলো হচ্ছে আমরা কম্পারেটিভলি একটু কম খাবো। যেমন হচ্ছে আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে আপনি হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 দিন হচ্ছে রেড মিট খেতে পারবেন, তবুও তুলনামূলক হচ্ছে কম। আর একটা মেজর পার্ট যেটা অনেক সময় বিশেষ করে বাড়ন্ত বয়সের ছেলেমেয়েরা বেশ একটা খেতে চায় না, সেটা হচ্ছে শাক সবজি। আমরা অনেক সময় হয় সবজিটা তবুও একটু নেয়, অনেক মানুষরা নিয়ে থাকে, নিতে পছন্দ করে, কিন্তু শাকটা অনেকেই, আমি অনেক পেশেন্ট পেয়েছি যে শাক খেতেই চায় না, মানে একদমই শাক টলারেট করতে পারে না এমন হয়ে যায়। তো অবশ্যই যাদের পেটে কোনো ইরিটেট না করে বা অন্য কোনো সমস্যা না হয় তাহলে অবশ্যই ট্রাই করবেন 1/2 থেকে 1 কাপ শাক, যে কোনো ধরনের শাক যেন আপনাদের সারাদিনে থাকে, আপনাদের ডায়েটের মেনুতে থাকে। তবে সারাদিনের মধ্যে আমি বলবো দুপুর টাইমটা হচ্ছে বেস্ট টাইম, কারণ হচ্ছে এইটা শাকে ভালো পরিমাণের ফাইবার থাকে। সেই ফাইবারটা যদি আপনি রাতের দিকে খান তাহলে অনেক সময় অনেকের পেটে গ্যাস তৈরি করতে পারে বা ইরিটেট ফিল হয়, সে কারণে দুপুরের দিকে শাক সিলেক্ট করাটা আমাদের জন্য অনেক জরুরি হয়ে যায়। আর হচ্ছে সালাদ আইটেমটা আমরা অনেক সময় ইগনোর করি যে আচ্ছা সালাদটা কিন্তু আমাদের ডেফিনেটলি একটা সুস্থ মানুষের প্রতিদিনের ডায়েট চার্টে থাকতে হবে। সালাদের মধ্যে সবচেয়ে মেজর যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে লেবু এবং হচ্ছে পরবর্তীতে টমেটো বা শসা এগুলো হতে পারে। আচ্ছা, এছাড়াও আমাদের খেয়াল করতে হবে যে আমরা
সবজিটা যখন নিচ্ছি ওই সবজিগুলো হচ্ছে যেন ফ্রেশ থাকে। অনেক সময় অনেকে কি করি যে আমরা অনেকদিন আগের সবজি বা হচ্ছে একটু পুরনো সবজি যদি আমরা রান্না করে খেয়ে থাকি, অনেক সময় হয় কি আমাদের যাদের IBS এর প্রবলেম আছে তাদের কিন্তু আরো বেশি প্রবলেম হয়ে যায়। এছাড়া যাদের নেই তাদের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে যে বাউলটাকে হচ্ছে একটু ইরিটেট ফিল করানো বা হচ্ছে হতে পারে লুজ মোশন, কনস্টিপেশন বা হচ্ছে গ্যাস তৈরি করা, অ্যাসিডিটি তৈরি করা, এই ধরনের সমস্যা কিন্তু অনেক সময় আমরা ফিল করি এই কারণে, যে কারণে কি আমরা আগের দিনের খাবার খাচ্ছি। তো এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এছাড়া পানিটা কিন্তু অনেক সময় নিউট্রিশনের আমরা বাইরে ফেলে দিই যে না এটা তো কোনো নিউট্রিশনের সোর্স না, এখান থেকে কোনো ক্যালোরি পাই না, কিন্তু এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে পানি আমাদের দৈনিক 2.5 থেকে 3 লিটার একটা সুস্থ মানুষের খাওয়া উচিত। তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে খাবার যাই খাই না কেন ওইটা যেন ভালোভাবে মেটাবলিজম হয়, সেটার জন্য আমাদের যেটা খেয়াল করতে হবে এটা হচ্ছে ঘুমটা যেন অবশ্যই আমাদের ক্লিয়ার হয়। স্পেশালি হচ্ছে 7 থেকে 8 ঘন্টা ঘুমটা হচ্ছে আমাদের জন্য খুব জরুরি। এটা কিন্তু আবার যদিও ঘুমটা কোনো খাবারের সরাসরি পার্ট না, তবেও এটা ইনডিরেক্টলি কিন্তু আমাদের খাবারের সাথে জড়িত, কারণ এটা মেটাবলিজমে আমাদের অনেক হেল্প করে থাকে। আরেকটা বিষয় হচ্ছে দেখা যায় যে আমরা সুস্থ মানুষ সেটা চিন্তা করে যে না আমার তো কোনো রোগ নেই, আমি হচ্ছে ফ্রেন্ডদের সাথে বাইরে যাচ্ছি, চা খাচ্ছি বা হচ্ছে সমোচা খাচ্ছি, সিঙ্গারা খাচ্ছি, এই ধরনের যে জাঙ্ক ফুডগুলো খাচ্ছি বা হচ্ছে বাইরের যে বার্গার বা হচ্ছে কি হয় যে স্যান্ডউইচ, এই ধরনের আরও অনেক কিছু আমরা পিৎজা টিজা এই ধরনের খেয়ে থাকি। তো এইটার জন্য আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে যেহেতু আপনি সুস্থ তাই বলে আমি ইচ্ছা মতো জাঙ্ক ফুড খাবো এটাও একটু খেয়াল করবেন। তো তাই বলে কি আমি বাইরে যাব না, বাইরে ফ্রেন্ডদের সাথে খাবো না, সেটা না। তো আমরা চুজ করবো ওখানে যখন আমরা বাইরে খেতে যাচ্ছি, ফ্রেন্ডদের সাথে দেখা করছি, তখন কি ধরনের খাবারটা আমার জন্য বডির জন্য ভালো এটা একটু খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে আমি ওখানে একটা বার্গার বা স্যান্ডউইচ এটা সিলেক্ট না করে আমি একটা ফ্রুট জুস সিলেক্ট করতে পারি, ফ্রুট সালাদ সিলেক্ট করতে পারি, বা একটু হচ্ছে স্যুপ সিলেক্ট করতে পারি, বা যেটা হচ্ছে স্টিম খাবারগুলো যেমন আছে, মোমো আছে, এই ধরনের যেগুলো আছে যেটাতে আমি দেখলেও বুঝতে পারবো যে না এটার মধ্যে খুব বেশি মায়োনিজ, মার্জারিন বা বেশি ধরনের মশলা দেয়া নেই, এই ধরনের খাবারগুলো আমরা সিলেক্ট করতে পারি। আচ্ছা, আমরা হাঁটার এবং ব্যায়ামের বিষয়টা একটু জানতে চাচ্ছি, আমাদেরকে একটু বলুন। ব্যায়ামের কথাটা খুব ভালো একটা কথা বলেছে যে আমরা শুধু ডায়েট ফলো করব আর হচ্ছে আমি দ্যাটস ইট, এটা কিন্তু হবে না। আমাদের সুস্থ থাকার জন্য যেমন হচ্ছে আমরা ক্যালোরি ইনটেক করছি ওটা বার্নের জন্য আমাদের কিন্তু ব্যায়ামের দরকার আছে। সেই ব্যায়ামটা হতে পারে একটা সিম্পল হাঁটা হতে পারে, আবার হতে পারে যে কেউ একটু যোগা করছে, আবার কেউ হতে পারে যে একটু ওয়েট মানে জিমে যাচ্ছে যারা ওয়েট মেনটেন ডাম্বলিং করছে, ওয়েট নিচ্ছে, তাও হতে পারে, তাও কোনো সমস্যা নেই। তবে যেটা সিম্পল হাঁটার মধ্যে আমি বলে থাকি সেটা হচ্ছে আমরা দেখব যে জাস্ট নর্মালি হেঁটে যাচ্ছি, কোনো টাইম ফলো করছি না, এটা না করে যেন অ্যাটলিস্ট 1 সেকেন্ডে 2 স্টেপ, 2 কদম আমাদের, বা মোর দেন 2 স্টেপ, বা 2 কদমের যে বেশি 3-4 কদম হতে পারে, বা একটু দৌড়ানো টাইপেরও হতে পারে। এই ধরনের যদি করেন তাহলে হচ্ছে 45 to 50 মিনিটস এনাফ, মোর দেন এনাফ। আর যদি কেউ মনে করেন যে না আমি আরেকটু বেশি 1 সেকেন্ডে 3 স্টেপ যে হাঁটাটা আছে এটা হচ্ছে যদি দেন তাহলে মোটামুটি আপনাদের যা খাচ্ছেন বার্ন হয়ে যাবে। আর এছাড়া যদি কেউ ইয়োগা করতে চায় তাহলে আমি বলবো যে প্রথমে ওয়ার্ম আপ দিয়ে শুরু করবে, এরপর পরে মিনিমাম আধা ঘন্টার মতো যদি ইয়োগা করে এনাফ, মোর দেন এনাফ। আর যদি কেউ হ্যাভি কোনো কিছু যেমন জিম করে, অনেকে কার্ডিও করে বা বিভিন্ন ধরনের ওয়েট লিফটিং করে, এরকম যদি হয়ে থাকে তাহলে হচ্ছে আমি বলবো যে সেটা সাধারণত 20 মিনিটস থেকে ফ্যাট বার্ন করাটা ভালোভাবে শুরু হয়ে যায়। তো মোর দেন 20 মিনিটস ইজ এনাফ, অনেকে 1 ঘন্টা করে ইটস এনাফ। তো আপু অনেক ধন্যবাদ, খুব সুন্দর সুন্দর তথ্য আমাদেরকে দিলেন, প্রয়োজনীয় তথ্য। তো এখন আমি জানতে চাচ্ছি যে অনেকেই কিন্তু আমরা চা কফি ড্রিঙ্ক পছন্দ করি, তো সেক্ষেত্রে একজন স্বাভাবিক মানুষ দৈনিক কতটা চা কফি পান করতে পারে? আচ্ছা, খুব সুন্দর একটা কথা বলেছেন। আমার ফ্রেন্ডের মধ্যে আছে যারা হচ্ছে একদম একদিনে 13 কাপ 14 কাপ চা খেয়ে, মানে ওটা তাদের হয়, খেতেই হয় এরকম। তো আমি যেটা বলে থাকি যে একদম সুস্থ মানুষের 2 কাপের বেশি র টি খাওয়াটা ঠিক না। তবেও এটা এমন না যে র টি এর চেয়ে বেশি যদি কেউ খায় তাহলে হচ্ছে তার টক্সিডিটি তৈরি হবে বডিতে, এমন না। 3-4 কাপ পর্যন্ত যদি কেউ খায় র টি, ওটাতে কোনো টক্সিডিটি তৈরি হবে না। তবে আমি যেটা মনে করি যে 2 কাপ ইজ মোর দেন এনাফ সারাদিনের জন্য। অনেক ধন্যবাদ প্রীতি ইসলাম আপুকে, দারুণ দারুণ সব তথ্য আমাদেরকে দিলেন।